হ্যালো বন্ধুরা, লাইভ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 25 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর জেরিন আবার মন খারাপ করে আখিকে সরি বলতে থাকে। আখি এবার হেসে বলে, আরে ধেত, এত মন খারাপ করিস কেন? চল তো। দুজন মিলে রুমে গিয়ে দেখে মিতু হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। আখি মিতুকে ডাক দেয়, শুনছেন? বলে মিতুর মাথায় হাত বুলিয়ে মিতুকে জাগিয়ে তোলে। চোখ মেলে দেখে আখির পাশে জেরিন দাঁড়িয়ে। মিতু জেরিনের দিকে তাকাতেই জেরিন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। মিতু এবার আখিকে বলে, কি হয়েছে তোমাদের? তখন জেরিন মিতুর কাছে গিয়ে বলে, পারলে আমাকে মাফ করে দিবেন। আমি জানতাম না আপনারা দুজন দুজনকে ভালোবাসেন। আমার জন্য আজ আপনার এই অবস্থা। আর আকিকেও মার খেতে হয়েছে। মিতু তখন বলে, আকিকে মার খেতে হয়েছে মানে? কে মারছে? কি হয়েছে আকি? আরে, উত্তেজিত হবেন না। আপনার এই অবস্থা দেখে মা বলতেছিল আপনাকে কে ঝাল সিঙ্গারা খাইয়েছে। তখন আমি বলছি আমি দুষ্টুমি করে খাইয়েছি। তখন মা আমার থাপ্পড় মারে, বকাবকিও করে। জেরিন তখন বলে, সব আমার জন্য হয়েছে। আখি, আমারে মাফ করে দে। আমি আর কখনো তোদের ভিতরে আসবো না। মিতুর পা ধরতে চাই জেরিন। আরে আরে, কি করো? পা ধরছো কেন? আমি কিন্তু রাগ করব। ভুল ত্রুটি হতেই পারে। তাছাড়া তুমি আখির বোন, মানে আমারও বোন। বোনের উপর কেউ রাগ করে থাকে নাকি ভাগলি? জেরিন চোখে পানি মুছে বলে, ঠিক আছে, আমি আজ থেকে আপনাকে দুলাভাই বলে ডাকবো। মিতু তখন বলে, কি বলো দুলাভাই? হ্যাঁ দুলাভাই, আমি আপনার শালিকা। আর হ্যাঁ, শালি কিন্তু আধা ঘরওয়ালি, মনে থাকে যেন। তিনজন মিলে দুষ্টুমি করে আর হাসাহাসি করতে থাকে। সত্যি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কখনো ভাবতে পারিনি আপনার এই অবস্থা হবে। আখি বলে, এই যে রে, থাক না, নিজেকে আর কত দোষারোপ করবি? বাদ দে তো এসব, মন খারাপ করিস না। আখি, আমি খুব লাকি তোর মতো বোন পাইছি। আর মাত্র কয়েকদিন আছি। আমারে কথা দে, এই কদিন আমরা হেসে খেলে দুষ্টামি করে কাটিয়ে দেব। সব কিছু স্মৃতি হিসেবে রেখে দেব। জানি এই সময়টা আর কখনো ফিরে আসবে না। দোয়া করি তোরা সবসময় ভালো থাক। তোদের ভালোবাসা পূর্ণতা পাক। জেরিনের চোখে পানি। মৃদুকে পাবে না জেনে হৃদয়টা ভেঙে গেছে। কথায় আছে না, মুখে হাসি চোখে জল। ঠিক তেমনই হয়েছে জেরিনের। দুলাভাই শোনেন, আপনার কিন্তু তাড়াতাড়ি সুস্থ হতে হবে। আমি আর এখানে বেশি দিন নেই। তোমাদের দুজনকে আমাকে টাইম দিতে হবে। শালি হয়ে আবদার করতেছি, রাখবেন না? মিতু আর আখি হেসে ওঠে। মিতু বলে, হ্যাঁ, রাখবো না কেন? একটা মাত্র শালিকা আমার, আবদার তো রাখতেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাল ঘুরতে যাব। আখি বলে, কাল? কাল কি করে যাব? ওনার তো দেখতে পারছিস কি অবস্থা। মিতু তখন বলে, আরে আমি ঠিক আছি। সময় কখনো হাতছাড়া করতে হয় না। কি জানি, আজ একই সাথে সবাই আছি, কাল নাও থাকতে পারি। তাই কখনো সময়কে বৃথা যেতে দিও না। উপভোগ করবে। জেরিন। আখি বলে, ঠিক আছে, তাই করব। সামনে কি হবে না ভেবে এখন কি হচ্ছে এটাই দেখব। ধন্যবাদ আপনাকে বুঝিয়ে বলার জন্য। এর ভিতর আখির ফোনে কল আসে। রিংটোন বাজতে থাকে। এই সময় আবার কার কল? আখি দেখে অচেনা একটা নাম্বার ভেসে উঠেছে তার ফোনে। কি হলো, রিসিভ করো। আরে এটা কার নাম্বার? চিনলাম না তো। মিতু বলে, রিসিভ করে দেখো কে। আখি কল রিসিভ করে। হ্যালো, হাই ডার্লিং, কেমন আছো? আখি বলে, ডার্লিং? এই কে আপনি? অসভ্যর মতো কথা বলতেছেন কেন? কাকে চাই? চাই তো তোমাকে। তোমাকে প্রথম দেখে প্রেমে পড়ে গেছি। বিয়ে তো আমি তোমাকেই করব। আখি বলে, কি বলেন এসব? কে আপনি? পরিচয় দেবেন নাকি ব্লক খাবেন? আরে না না, ওই যে রেস্টুরেন্টের নাম্বার নিয়ে গেলাম। আমি সেই তোমার হবু বর। ও আপনি? কল করছেন কেন? কল করছি আমার বউটা কি করতেছে তাই জানার জন্য। ও তাই? জানা হয়ে গেছে, এখন রাখেন। ওকে বেবি, বাই। আখির চোখে মুখে বিরক্তির ছাপ। মনে মনে গালি দিতেছে। মিতু বলে, কি হয়েছে আখি? মুখের হাল এমন কেন? আরে ওই তোরটা,
কোনি তোর? ওই যে রেস্টুরেন্টের নাম্বার নিছিল সে কল করছে। কি বলে? কি বলে সে? আখিকে বউ বলে ডেকেছে আর বিয়ের কথা বলছে। এসব লুকিয়ে মিতুকে বলে, বলল বাড়িতে আসবে, মা কোথায় এসব বলছিল। মিতুকেও যদি আখি সত্যি কথা বলতো তাহলে মিতু আবারও টেনশন করত, কষ্ট পেত। কিন্তু জেরিন ভাবতেছে আখি মিথ্যা কথা বলতেছে। আখির কণ্ঠস্বর এমন হতো না যদি সত্যি কথা বলতো। নিশ্চয় কিছু লুকাচ্ছে। আখি, একটু বাইরে আই তো, দরকার আছে। জেরিন আখিকে ডাকে। কেন, কিছু বলবি? হ্যাঁ, জরুরি কিছু কথা আছে, চল। আখি মিতুকে বলে, আপনি রেস্ট নিন, আমি আসতেছি। জেরিন আর আখি সবার থেকে একটু দূরে গিয়ে জেরিন জানতে চায়, আখি, আমি জানি তুই মিথ্যা কথা বলতেছিস। তোর কণ্ঠ বদলে গেছিল। আমি তোর চাল চলন চিনি। সত্যি করে বলতো, কি হয়েছে? ওই লম্পটা কি বলছে তোকে? আখি একটু চিন্তা পড়ে যায়। ও কি সত্যিটা বলবে নাকি হাইড করবে? আখি বল। জেরিন, ওই ছেলেটা বলছে সে আমাকে বিয়ে করবে। প্রথম দেখায় প্রেমে পড়ে গেছে। জেরিন, আমার এবার খুব ভয় লাগতেছে। যদি সত্যি এমনটা হয় আমি মরে যাবো রে। আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু তুই ওনাকে মিথ্যা বললি কেন? মিথ্যা বলতে চাইনি রে। সে আমাকে হারাতে অনেক ভয় পায়। সেদিন রেস্টুরেন্টের ঘটনার পর বাসায় এসে অনেক কান্নাকাটি করতেছিল। বাচ্চাদের মতো আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতেছিল। আর বলতেছিল আমাকে হারালে সে নিজেকেও হারিয়ে ফেলবে। যারা যারা এখনও ফেসবুকে জয়েন হয়ে পারেননি, আপনারা দ্রুত ফেসবুকে জয়েন হয়ে যান। সেখানে সবার প্রথমে ভিডিও আপলোড করা হয়। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ইউটিউব চ্যানেলের প্রোফাইলে দেওয়া আছে, ওইখান থেকে জয়েন হতে পারেন। যারা যারা ফেসবুকে জয়েন হতে পারতেছেন না, আমার এই ইউটিউব চ্যানেলের যে নামটি আছে একই নাম দিয়ে সার্চ করলে ফেসবুকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর কি হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথেই থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।